আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকর আলহামদুলিল্লাহ। আরেকবার শুনে আপনি নবীর উম্মত হয়েছি, যে নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের উপরে, সেই নবীর উম্মত বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমরা উপস্থিত হয়েছি মাহে রমজানের তৃতীয় জুমা। এই মাহে রমজানের প্রত্যেকটা জুমায় অনেক ফজিলতপূর্ণ। এই মাহে রমজানের জুমার মধ্যে গেছে শুক্রবার বলেছে 49 লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন প্রতি জুমায় রমজান মাসে। সুবহানাল্লাহ। আর এই জুমার দিন কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এইজন্য জুমা অনেক ফজিলতপূর্ণ। মসজিদে নববীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা খবর নিয়ে এসেছি আপনার পক্ষ থেকে। কি খবর? এই রমজান মাস পেয়ে যে তার আব্বা আম্মার জীবনের গুনাহগুলো, আত্মীয় স্বজনদের গুনাহগুলো মাফ করতে পারলো না, তার মতন হতভাগা কপাল পড়া আর কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয়বার যখন আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে রমজান মাস পায় যে তার জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, তার মতন হতভাগা কপাল পোড়া গুনাহগার আর কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে উঠলেন আমিন। তৃতীয়বার যখন আবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে ব্যক্তি রমজান মাস পাইয়া বাপ মা আত্মীয় স্বজনদের গুনাহ, নিজের গুনাহ এবং খাঁটি মুমিন হতে পারলো না, তার মতন বেঈমান আর গুনাহগার কপাল পোড়া দুনিয়ার মধ্যে আর একটাও নাই। নবীজির সাথে সাথে বলে উঠলেন আমিন। তিনবার বললেন, তিনবারে তিনি আমিন বলছেন। আমরা আমিন কখন বলি জানেন? আমরা আমিন বলি যখন আল্লাহর কাছে দোয়া কবুল হয়। একটা ভালো কথা বললে আল্লাহর কাছে বলে আল্লাহ আমিন, অর্থাৎ আল্লাহ দোয়াটা কবুল করে না। আমরা বলি না মুনাজাতের মধ্যে? কেন বলি জানি? এই কথাটা আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে জিবরাইল আমিন যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, তার মানে ঠিকই বলেছো, তুমি যা বলেছো। কারণ যে ব্যক্তি রমজান মাস পাইয়া তার জীবনের গুনাহগুলো, আত্মীয় স্বজনদের গুনাহগুলো মাফ করতে পারলো না, তার মতন গুনাহগার বেঈমান আর কপাল পোড়া দুনিয়ার মধ্যে আর একটা নাই। নবীজির সাথে সাথে জিবরাইল আমিনের সাথে সমর্থ হয়ে আমিন বলেছেন। নবী তো বলতে পারতো যে না, এত বড় কথা তুমি বলো না আমার উম্মতদেরকে, কিন্তু নবীজি নিজেও বলেছেন এই রমজান মাস পাইয়া যারা তার আত্মীয় স্বজনদের গুনাহ, নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, তার মতন কপাল পোড়া বেঈমান আর এই দুনিয়ার মধ্যে নাই। তাহলে নবীজি এটার মধ্যে সম্ভব। এই জন্য এই রমজান মাস পাইয়া যারা আমরা বাপ মা আত্মীয় স্বজনদের গুনাহগুলো মাফ করতে পারলাম না, নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারলাম না, তার মতন আমাদের মতন কপাল পোড়া আর কেউ নাই। এই জন্য এই রমজান মাস গুনাহ মাফের মাস, এই রমজান মাস দান সদকার মাস, এই রমজান মাস বেশি বেশি নেক কামনের মাস। শুরুতে আসি, এই রমজান মাস সামনে আসতেছে আমাদের জাকাত ফিতরা। অনেক ভিক্ষুক আসবে আমাদের সামনে কিছু টাকার জন্য, কিছু ফিতরার জন্য, কিছু জাকাতের জন্য। এমন অনেক মানুষ আছে ফিতরা যদি আসে 500 টাকা, সে 500 টাকা বেশি 1 টাকাও দেয় না, 500 টাকা দেওয়া শেষ। এরপরে যদি কোনো ভিক্ষুক এসে বলে ভাই আপনার হস্তে কিছু ফিতরা দেন, তখন কি বলে? আমার ফিতরা দেওয়া শেষ। তখন আমি তাড়িয়ে দেন যে না, আপনি যতটুকু সমর্থ আছে ততটুকু দেন না। 500 টাকা দেওয়ার পর যদি আপনার সমর্থ থাকে, আপনি তাকেও কিছু দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, যখনই কোনো বান্দা, যখন আমি আল্লাহর রাস্তায় দান করে আমি খুশি হয়ে যাই, কাল কিয়ামতের মাঠে গরিব ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমার যখন ক্ষুধা লাগছিল তুমি তো আমাকে খাবার দিলে না। তখন বান্দাগুলো বলবে, আল্লাহ আপনি কি বলেন? আপনি যদি আমাদেরকে একবার বলতেন আপনার ক্ষুধা লাগছে খাবার দেওয়ার জন্য, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ খাবার আপনাকে আমরা দিলাম বলে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, দেখো, যখন কোনো ভিক্ষুক তোমার ঘরের মধ্যে যখন ক্ষুধার যন্ত্রণায় তোমার কাছে যখন খানা চাইলো, তুমি তো তাকে খাওয়াইলে না। যদি তুমি তাকে খাওয়াইতা, তাহলে তাকে খাওয়ানো যে কথা, আমি আল্লাহকে খাওয়ানো একই কথা হয়ে যেত। কই, তুমি তো তাকে খাওয়াইলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যখন, কোন ভিক্ষুক যখন আমি আল্লাহর রাস্তায় দান চাই, যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান দাও, কিছু দাও, যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দান করো। এই যে আমাদের রমজান মাস, ফিতরার মাস, যাকাত ফিতরা দিতেই হবে। যে ব্যক্তি যাকাত ফিতরা ঠিকমতো আদায়, ফিতরা সবাই দেয়, কিন্তু যাকাতের বেলা অনেক জনে দেয় না। কারণ যাকাতের অ্যামাউন্টটা অনেক বড় হয়। ওই যাকাতের অ্যামাউন্টটা দীর্ঘ হয় বিধায়, বড় হয় বিধায় অনেক বেশি মানুষই যাকাত দিতে চায় না। দিলে অল্প দেয়, তার যতটুকু দেওয়ার দরকার ততটুকু দেয় না। ফিতরা তো 70 টাকা করে বলছে, 70 টাকা যে কোনো মানুষ দিতে পারে, 70 টাকা করে। যাকাত, যেই ঘরের মধ্যে 7.5 ভরি স্বর্ণ আছে, 52.5 তোলা রূপা আছে,
তার যাকাত দিতে হবে, বা তার সমপরিমাণ টাকা আছে। যেমন ধরেন অনুমানিক এক ভরি স্বর্ণের দাম ধরেন 50,000 টাকা করে ধরলে 7.5 ভরি স্বর্ণ প্রায় 3.5 লাখ বা 4 লাখের মতো আসে। ওই 3.5 লাখ 4 লাখ টাকা যদি কোনো ব্যক্তির ঘরের মধ্যে থাকে তাহলে অবশ্যই তার যাকাত দিতে হবে। আর 1 লাখ টাকার পরিমাণ অর্থাৎ 2,500 টাকা, যার ঘরে 3.5 লাখ বা 4 লাখ টাকা আছে সে অবশ্যই টাকা দিতে হবে। আর লাখে 2,500 টাকা হিসাব করতে হবে। শতকরা 2.5 টাকা আর 1 লাখে 2,500 টাকা। এই 1 লাখে 2,500 টাকা আপনার যত লাখ টাকা আছে এই লাখে 2,500 টাকার হিসাব করে আপনার সব টাকা যাকাতের পরিশোধ দিতে হবে। না হলে কাল কিয়ামতের মাঠে কিন্তু আপনার কাজ করে তারা করাতে হবে। এই জন্য আমাদের অবশ্যই যাকাত ফিতরা সহি শুদ্ধভাবে দিতে হবে। তাহলে আমাদের এই সব কিছুই ঈদের নামাজ বলেন, রোজা বলেন, সবকিছু হালাল হয়ে যাবে। আর না হলে কিন্তু এগুলো আল্লাহ দরবারে কবুল হবে না। কারণ আপনার যতটুকু সামর্থ্য অতটুকু সামর্থ্য অনুযায়ী অবশ্যই যাকাত ফিতরা আল্লাহর রাস্তায় দান করতেই হবে। আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ আমার রাস্তায় কোনো ভালো কাজ করে আমি অবশ্যই সেটা প্রতিদান দেব। আমি তাকে খালি হাতে ফিরাবো না। মানুষ মনে করে 1 টাকা দান করলে 2,500 টাকা 5,000 টাকা 10,000 টাকা দান করলে মনে হয় আমার অ্যামাউন্ট কমে যাচ্ছে, আমার গাইডের টাকা কমে যাচ্ছে। কিন্তু নয়, আল্লাহ তাআলা বলতেছে তুমি দিতেছো ঠিক আছে, আমি আল্লাহর রাস্তায় তোমার পকেট থেকে, কিন্তু যে কোনো মাধ্যমে আমি আল্লাহ তার থেকে দ্বিগুণ বানিয়ে তোমার পকেটে অন্য রাস্তা দিয়ে ঢুকিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি অন্য রাস্তা দিয়ে দেবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কোন ব্যক্তি যদি আমি আল্লাহর রাস্তায় ভালো একটা যাররা পরিমাণ আমল করে, যাররা পরিমাণ কোনো ভালো কাজ করে, সেটার প্রতিদান আমি আল্লাহ অবশ্যই দেব। আপনি দান করলে এই দানটা দুনিয়ার মধ্যে আপনি পাবেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আপনি সেটা দানের সদকা পাবেন। আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যখন দান করে কবরে যাওয়ার পরও তার আমলটা বন্ধ হয় না, কবরে যাওয়ার পরও তার এই আমল যেতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক মস্ত বড় একটা আলেম ছিলেন। যে আব্দুল্লাহ বিন মুবারককে চিনেন এমন কোন আলেম নেই। যখন করে আব্দুল্লাহ বিন মুবারক একটি স্টেজের মধ্যে উঠতো, সাথে সাথে যত আলেম থাকতো স্টেজের মধ্যে সাথে সাথে দাঁড়িয়ে যেত। এত বড় আলেম ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক। এই আব্দুল্লাহ বিন মুবারক হজে যাবেন, হজে যাওয়ার জন্য টাকা পয়সা গুছাচ্ছেন, ব্যাগের মধ্যে টাকা পয়সা নিতেছেন, জামা কাপড় নিতেছেন। এমন সময় দেখতেছে আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান ঘরের এক কোণার মধ্যে কাঁদতেছে। আব্দুল্লাহ বিন মুবারক খেয়াল করে দেখতেছে তার সন্তান কাঁদতেছে। বাবা তুমি কাঁদতেছি কেন? তো বাবা আমি কাঁদতেছি, পাশের ঘরের মধ্যে গোশত রান্না হইতেছে। আমি গ্রাম শুনে যখন গেলাম আমাকে গোশত দিল না, ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। আব্দুল্লাহ বিন মুবারক কষ্ট পেয়ে সন্তানটাকে নিয়ে ওই পাড়া প্রতিবেশীর ঘরের মধ্যে গেলেন। আব্দুল্লাহ বিন মুবারককে দেখার পরে পাড়া প্রতিবেশী অবাক হয়ে গেলেন, এত বড় আলেম আমার ঘরের সামনে, হুজুর আমি আপনার কি খেদমত করতে পারি? এত বড় আলেম আমার ভিক্ষু ফকিরের ঘরের মধ্যে আপনি এসেছেন, এত বড় আলেম। আমি অবাক হয়ে গেলাম, হুজুর আপনার কি খেদমত করতে পারি? আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে ভাই কোনো খেদমত করা লাগবে না, বরঞ্চ আমি একটা প্রশ্ন করতে আপনাকে এসেছি। আমার এই সন্তানটা আপনার ঘরের মধ্যে এসেছিল, আপনার ঘরে কি গোশত রান্না হইতেছে? হ্যাঁ হুজুর হইতেছে। আমার সন্তানটা আপনার কাছে গোশত চাইছিল, আপনি গোশত দিলেন না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন কেন? আব্দুল্লাহ বিন মুবারক যখন এই কথা বললেন, লোকটা জ্বর করে দিলে, সেকেন্ড পানি ছেড়ে দিলেন। হুজুর আপনি তো জানেন না আমার ঘরের অবস্থা, 7টা দিন হয়ে যায় আমার ঘরের চুলের মধ্যে আগুন জ্বলে না। আজকে 7 দিন হয়ে যায় আমার ঘরের চুলের মধ্যে যখন আগুন জ্বলে না। আমি আমার বিবি বা বাচ্চা সন্তানগুলো নিয়ে আজকে 7টা দিন না খেয়ে রয়েছি। ক্ষুধার যন্ত্রণা যখন মাঠের মধ্যে গেলাম কাজের সন্তানে, কেউ আমাকে কাজ দিল না, কাজ পাইলাম না। শেষ পর্যন্ত যখন আমি ফিরে আসতেছিলাম আমি দেখি জমিনের মধ্যে একটা মরা গরু পড়ে রইল। আমি মরা গরুর চামড়া ছিলে কোনো মানুষ না দেখে মরা গরুর চামড়া ছিলে কিছু গোশত একটা থলির মধ্যে নিয়ে বাড়ির মধ্যে এসে টিপিকে দিল, টিপি রান্না করো। ক্ষুধার যন্ত্রণার মন মানে না। এই মরা গরুর গোশত যখন আমার বিবি রান্না শুরু করে দিল, এমন সবাই দেখি একটা তো বড় আলেমের সন্তান আমার বাড়ির সামনে গোশত নেওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য। হুজুর আমি মনে মনে চিন্তা করলাম আপনার সন্তানটাকে আমি চিনি, আপনি এত বড় আলেমের সন্তান যেটা আমি চিনি। যখন গোশত রান্না শেষ হয়ে গেল, আপনার সন্তান যখন এসেছে গোশত নেওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য, আমি মনে মনে চিন্তা করলাম এত বড় আলেমের সন্তানটা আমি কিভাবে মরা গরুর গোশত খাওয়াই, এত বড় আলেমের সন্তানটাকে কিভাবে হারাম করে গোশত খাওয়াই। হুজুর গো আপনার সন্তানটাকে যদি, এত বড় আলেমের সন্তানটাকে যদি মরা গরুর গোশত না খাওয়াইয়া হারাম করে গোশত না খাওয়াই যদি আমি ভুল করে থাকি, আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিয়ে। আব্দুল্লাহ বিন মুবারক ধরে চোখের পানি ছেড়ে দিলেন, ভাই আপনি একটু দাঁড়ান আমি আসতেছি। আব্দুল্লাহ বিন মুবারক দৌড় দিলেন, বাড়ির মধ্যে যে টাকা পয়সা নিয়েছিলেন হজে যাওয়ার জন্য, এই
টাকা পয়সা ওই গরিব প্রতিবেশীর কাছে নিয়ে আসলেন। ভাই, আমি ফরজ হজ করেছি, নফল হজের জন্য যাচ্ছিলাম, কিন্তু আমার পাড়া প্রতিবেশী এত অসুবিধার মধ্যে আছে, এত কষ্টের মধ্যে আছে, আমি জানি না। আজকে 7টা দিন হয়ে যায় আপনার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, আমি জানি না। ও ভাই, আমার হজে যাওয়া লাগবে না, এই হজের টাকাগুলো আমি আপনাকে দান করে দিলাম। এই টাকাগুলো দিয়ে আপনি সচ্ছলভাবে জীবনযাপন করেন, ব্যবসা করেন, ফ্যামিলি নিয়ে খাবার দাবার করেন। আমি আল্লাহর রাস্তায় আপনাকে এগুলো দান করে দিলাম। কোনদিন আমি আপনার কাছে টাকা চাবো না। জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক হজের টাকাগুলো দিয়ে চলে গেলেন। 45 দিন পর আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু আসলেন হজ থেকে। আয়েশা আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ির মধ্যে আসলেন। আব্দুল্লাহ বিন মুবারক, বন্ধু, হজ থেকে তুমি কবে আসলা? আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, বন্ধু, এবার আমি হজে যেতে পারি নাই। আমার হজের টাকাগুলো আমার এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি, খুব কঠিন অবস্থার মধ্যে ছিল, আমি এবার হজে যেতে পারি না, হজের টাকাগুলো এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু বলতেছে, বন্ধু, সত্যি করে বলো তুমি হজ থেকে কবে আসলা? আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, বন্ধু, সত্যি করে বলতেছি, এবার আমি হজে যেতে পারি না, এই হজের টাকাগুলো এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু বলতেছে, বন্ধু, তুমি বলেছো তুমি হজে যেতে পারো নাই, আর আমি যখন খায়না কাবা যখন তওয়াফ করতেছিলাম তখন থেকে তুমি আমার সামনে জোরে বল সুবহানাল্লাহ। আমি যখন নবীর রওজা মুবারক জিয়ারত করতেছিলাম তখন থেকে তুমি আমার সামনে, আমি যখন খায়না কাবা তওয়াফ করতেছিলাম, আমি যখন সাফা মারওয়া দৌড়াইতেছিলাম, আল্লাহর কসমকে বলি গো বন্ধু, কখনো দেখি তুমি আমার সামনে। জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে গেল, আমি তো হজে যাই নাই, তাহলে দেখলো কে, দেখলো কাকে? যখন ঘুমের ঘরে আব্দুল্লাহ বিন মুবারক গেল, স্বপ্নে যোগে আমার আল্লাহ ডাক দিয়ে করে, আব্দুল্লাহ বিন মুবারক, হজে আসতে পারো নাই, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? তোমার দান আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, আসমান থেকে একটা ফেরেশতা পাঠিয়ে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের প্রত্যেকটা কাজকে সম্পূর্ণ করে আমি তোমার হজটাকে কবুল করে নিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আরে আব্দুল্লাহ বিন মুবারক, শুধু তাই নয়, তোমার দান আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, এই বছর যত হাজী সাহেব হজ করতে এসেছে, এই তোমার দানের বিনিময় প্রত্যেকটা হাজী সাহেবের হজটাও আমি কবুল করে নিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আমরা খেয়ে পড়ে মানুষ হলাম, কত সুন্দর সুন্দর জামা পরি ঈদের মধ্যে, কিন্তু পাড়া প্রতিবেশী কেমন জামা পরলো, কেমন ভাবে খাইলো, ঈদের দিন কত ভালো ভালো আমার ঘরে রান্না করতেছে, কিন্তু গরিব প্রতিবেশী খবর নিলাম না। আজকে আমি ভালো ভালো জামা পরতেছি, আমার প্রতিবেশী কেমন করে পরতেছে সেটার খবর নিলাম না। মনে রাখবেন আপনার ঈদরাও হালাল হবে না। আব্দুল্লাহ বিন মুবারকের জীবনী দেখুন, তিনি হজে যায় না, টাকাগুলো দিয়ে দিয়েছে গরিব প্রতিবেশী, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন। এই জন্য ও দুনিয়ার মানুষ, এই রমজান মাস হলো ইবাদতের মাস, এই রমজান মাস হলো দান সদকার মাস। যেমন টাকা ফেতরা, সে ফেতরার টাকা দিতে হবে, যাকাতের যত অ্যামাউন্ট আসে সেটা দিতে হবে, অবশ্যই দিতে হবে, না হলে আপনার রোজা এবং ঈদ কিন্তু হালাল হবে না। এই জন্য আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে বিদায় আসমান থেকে ফেরেশতা আকৃতি ধারণ করে আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে নিয়েছে। এই জন্য আজকে আমরা যেমন গরিব প্রতিবেশীর খবর আমাদেরকে নিতে হবে। আমরা নতুন জামা পরলাম, অথচ আরেকজন গরিব মানুষ, তার টাকা পয়সা কিছুই নাই, সেই দিন একটা জামা পড়তে পারলো না। তোমার তো আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে, একটা জামার মূল্য কত, তাকে দিয়ে দাও না। দেখো, 1000 টাকা, কোটি কোটি টাকা দিলে যতটা খুশি হবে তার থেকে 1000 গুণ খুশি হবে একটা ঈদের দিন একটা গরিব মিসকিন একটা নতুন জামা দিলে। এই জন্য এই রমজান মাস ইবাদতের মাস, এই রমজান মাস দান সদকার মাস। এই জন্য এই রমজান মাস অবশ্যই আমাদেরকে দান সদকা করতে হবে। যতটুকু যাকাত আসে, যতটুকু ফিতরা আসে, তা অবশ্যই দিতে হবে। কোন আপনার ফিতরা শেষ হয়ে গেছে, তারপরে যদি কোনো ভিক্ষুক আসে আপনার দরবারে ফিতরা টাকার জন্য, যতটুকু পারেন দিবেন, ফিরাইবেন না। না থাকলে ঠিক আছে, নাই, কিন্তু থাকা অবস্থায় যতটুকু পারেন দিবেন। অনেক আশা নিয়ে ভিক্ষুকগুলো আসে, কিন্তু অথচ আমাদের মধ্যে দেখো নানান কথা, কাজ করে খেতে পারো না, হাত পাকে আল্লাহ দেয় নাই, অমুক শুনো কত কিছু বলে। আল্লাহ তাআলা এটা দেখার তোমার বিষয় নয়, তোমার দেখার বিষয় সেই কোন রাস্তা, আমি আল্লাহর রাস্তা দান চাইতেছি, তুমি দিয়ে দাও, সেটার প্রতিদান তুমি আল্লাহর কাছে অবশ্যই পাইবা, সে যেমনই হোক না কেন। এর জন্য আমরা অবশ্যই রমজানের দান সদকা করবো। এক সাবজেক্ট গেল, 2 নাম্বার সাবজেক্ট আসেন আমাদের ইতিকাফ। এই ইতিকাফের ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, এই ইতিকাফের 10টা দিন মানুষ দুনিয়াবি কথা বলবে, বাহিরে মানুষ দুনিয়াবি কথা বলবে, মানুষ অশ্লীল কথা বলতে পারে, হাত দ্বারা কোনো খারাপ কাজ করতে পারে, মুখ দ্বারা কোনো মিথ্যা কথা বলতে পারে, কিন্তু যারা ইতিকাফে বসবে তাদের মুখ থেকে কিন্তু এই 10টা দিন কোনো অশ্লীল কথা আসে
এই 10টা দিন ওই এতেকাফ ব্যক্তিরা থাকে আল্লাহ তাআলার সান্নিধ্যে। আল্লাহ তাআলা বলেন এই 10টা দিন এতেকাফ ব্যক্তিরা আমার খাঁটি মুমিন বান্দা হিসেবে পরিচিত হয়ে যায়। এই 10টা দিন তারা কোনো অশ্লীল কাজ করে না, মিথ্যা কথা বলে না, দুনিয়াবি কোনো খারাপ কাজে লিপ্ত হয় না। 10টা দিন শুধু আমি আল্লাহর প্রতি মগ্ন থাকি। এই 10টা দিন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরআন শরীফ তেলাওয়াত করে ইবাদত বন্দেগী করে, কোনো খারাপ কাজে লিপ্ত হয় না। শুনে রাখো এই 10টা দিন যখন 9 দিন 10 দিনের মাথায় যখন এতেকাফ ব্যক্তিরা এতেকাফ ছেড়ে দিয়ে উঠে যায়, ওই এতেকাফ ব্যক্তিরা আমার মুমিন বান্দা হিসেবে আমার কাছে কবুল হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। এবার তারা তো এতেকাফে বসে ভাগ্যবান হইলাম, কিন্তু আমরা কেমন ভাগ্যবান হব? তারা বসে গেল, আমরা তো সবাই এতেকাফে বসতে পারলাম না, তা আমরা কিভাবে হব? এবার আসুন, যে ব্যক্তি এতেকাফ ওয়ালারা যেহেতু মুমিন বান্দা, এতেকাফ ওয়ালারা যেহেতু আল্লাহ তাআলা খাঁটি বান্দা হিসেবে পরিচিত হয়ে যায়, ওই এতেকাফ ওয়ালাদের খোঁজখবর যে নিবে, ওই এতেকাফ ওয়ালাদের যাদের সে যে মুসাফা করবে, যত বেশি মুসাফা করলে এতেকাফ ওয়ালাদের ব্যক্তিদের সাথে, তত তার জীবনের সগীরা গুনাহগুলো জোরে পড়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একই রাস্তাতে প্রতিদিন হাঁটাচলা করেন। আবু বকর ফজরের নামাজ পড়ে হাঁটে এক রাস্তাটা, আলীও একই রাস্তাটা হাঁটে। প্রতিদিন আলী আবু বকরকে দেখে সালাম দেয়। হঠাৎ করে একদিন আবু বকরকে দেখে সালাম বন্ধ করে দিল আলী রাদিয়াল্লাহু তাআলা। প্রতিদিন আলী আবু বকরকে দেখে সালাম দেয়, হঠাৎ করে একদিন সালাম বন্ধ করে দিল। আবু বকর গেলেন নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। প্রতিদিন আলী আমাকে দেখে সালাম দেয়, আজকে কেন যেন হঠাৎ করে সালাম বন্ধ করে দিল, আমি বিচার চাই। প্রতিদিন সালাম দেয়, আজকে 3 দিন হয়ে যায়। আমিও আগে আলীকে সালাম দেয়, কিন্তু আলী সালাম দেয় না কেন জানি, কিন্তু আগে তো প্রতিদিন সে আমাকে সালাম দিত। গেলেন নবীজির দরবারে, আলী, ও আলী, একটা বিচার তোমার নামে। আবু বকর বিচার দিল, তুমি প্রতিদিন আবু বকরকে দেখে সালাম দাও, আজকে 3 দিন হয়ে যায়, সালাম তুমি বন্ধ করে দিলা, ব্যাপার কি হয়েছে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন প্রতিদিন আবু বকরকে সালাম দেওয়া শুরু করে দিলাম, আমি স্বপ্নে দেখি ঘুমের ঘরে আল্লাহর জান্নাতের মধ্যে আমি আলী প্রবেশ করে ফেলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। যখন আল্লাহ জান্নাতের মধ্যে আমি প্রবেশ করলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখি জান্নাতের প্রথম গেটের মধ্যে লেখা আছে, যে আগে সালাম দিবে ওই সালামের ব্যক্তি এত বড় সিংহাসনের মধ্যে বসতে পারে। সিংহাসনটা ছিল অনেক বড়, নবী, এত বড় সিংহাসনের মধ্যে যদি বসে মানুষ, তাহলে মানুষগুলো নিচে যারা বসে থাকে তাদের পিঁপড়ার মতো দেখা যায়, এত বড় সিংহাসন। আমি দেখি ওই সিংহাসনের মধ্যে লেখা আছে, যে আগে সালাম দিবে ওই সিংহাসনের মধ্যে ওই বসতে পারবে। আমি মনে মনে চিন্তা করলাম, আমি যেহেতু প্রতিদিন আবু বকরকে দেখে সালাম দেই, আজকে প্রতিদিন আবু বকরকে দেখে সালাম দেই, আমি যেহেতু সালাম দিতেছি প্রতিদিন আবু বকরকে, এই সিংহাসনে যদি আমি বসি, আর আমার ভাই আবু বকর যিনি নেক এক পাল্লায় রাখা হলে সারা দুনিয়ার মানুষের নেক যদি এক পাল্লা রাখা হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আমাদের সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হলো আবু বকর। এই আবু বকরকে রেখে আমি আলী কিভাবে জেনে শুনে সিংহাসনের মধ্যে বসি, এই জন্য আমি আজকে থেকে সালাম বন্ধ করে দিলাম, জানি আবু বকর প্রতিদিন আমাকে দেখে সালাম দেয়, আর ওই সিংহাসনের মধ্যে যেন আবু বকরই বসতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আরে আলী শোনো, তুমি যেমনি করে সালাম বন্ধ করে দিলে আবু বকর তোমাকে সালাম দিয়ে এই সিংহাসনের মধ্যে আবু বকর বসবে, তাহলে তুমি শুনে রাখো, আমার কোন গুনাহগার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি আগে সালাম দেয়, মুসাফা করে, শুনে রাখো, কাল কিয়ামতের মাঠে ওই সিংহাসনের মধ্যে আমার গুনাহগার উম্মতও বসতে পারবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি মুমিন বান্দার যখন কোন বান্দা যখন মুসাফা করে সালাম দিয়ে, বা যখন মুসাফা করে, যদি সেই ব্যক্তি মুমিন হয়ে থাকে, সেই ব্যক্তি যদি আল্লাহ পছন্দের ব্যক্তি হয়ে থাকে, তাহলে দুজনের গুনাহগুলো জোরে জোরে, সগীরা গুনাহগুলো জোরে পড়ে যায়, বৃষ্টির পানির মতো। জোরে বলো সুবহানাল্লাহ। এত বড় ব্যক্তি, অনেক সম্মানিত ব্যক্তি। আল্লাহ তাআলার সবচেয়ে বড় কথা হলো বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন জিকিরের মধ্যে বসলেন। জিকির করতে 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 এক পর্যায়ে তিনি আনাল হক শব্দ ব্যবহার করলেন, অর্থাৎ আমি খোদা। এমন সময় তার খাদেম বাইজিদ মুস্তাবি, মস্ত বড় ওলি, বাইজিদ মুস্তাবি যখন জিকির করতে করতে এক পর্যায়ে আনাল হক শুরু করে দিলেন। জিকির শেষ হওয়ার পরে খাদেম ডাক ডেকে, বাইজিদ মুস্তাবি, আপনি তো শিরক করেছেন, অনেক বড় গুনাহ করে ফেলেছেন। কি গুনাহ? আপনি জিকিরের মধ্যে আনাল হক শব্দ ব্যবহার করছেন, আপনি নিজে খোদা দাবি করছেন, আপনি তো বড় মস্ত বড় শিরক গুনাহ করে ফেলেছেন। বাইজিদ মুস্তাবিকে, আপনার নাউজুবিল্লাহ, আমি এমন কথা যদি উচ্চারণ করে থাকি, আমার মতো নাফরমান কেউ হতে পারে না। ঠিক আছে, সামনে যদি আমি এই কথা উচ্চারণ
লাঠি দিয়ে আমার মাথাটা দুই ভাগ করে ফেলবা, কারণ আমি সেরাই করে করতে চাই না। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, আমার কোনো দুঃখ না, আমি আল্লাহর সাথে এত বড় গুনাহ করতে রাজি না। বাইজিদ মুস্তামি পরবর্তীতে যখন আবার জিকিরের মধ্যে বসলেন, এমন সময় আবার বাইজিদ মুস্তামি জিকির করতে 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 এক পর্যায়ে আবার শুরু করে দিলেন আনাল হক আনাল হক আনাল হক। তো ওই যে খাদেমকে বলেছে বাইজিদ মুস্তামি, আমি যখন এই কথা উচ্চারণ করব, আমার মাথার মধ্যে লাঠি দিয়ে দুই ভাগ করে দুনিয়া থেকে বিদায় করে দিব। সে যে কথা অনুযায়ী খাদেম নিলেন লাঠি, বাইজিদ মুস্তামি এত বড় ওলিকে মাথার মধ্যে বাড়ি দেওয়ার জন্য যখন বাড়ি দিবেন, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল রে থামাও 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 থামাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন মানুষের রূপ ধরে লাঠিটার মধ্যে ধরলেন। বাইজিদ মুস্তামি জিকির যখন শেষ করে দিলেন, বাইজিদ মুস্তামি তাকাইয়া দেখে লাঠি মাথার উপরে। খাদেমকে ডাক দিয়ে বলে, ওরে খাদেম, লাঠি কেন এই জায়গায়? ও আমার গুরু, শুনেন, আপনি যখন আবারও জিকির শুরু করে দিলেন, জিকিরের এক পর্যায়ে আপনি আবার শুরু করে দিন আনাল হক আনাল হক। আপনি যেরকম বলেছেন লাঠিটা আপনার মাথার মধ্যে দেওয়ার জন্য, আমি লাঠিও দিয়েছিলাম মাথার মধ্যে বাড়ি দেওয়ার জন্য। এমন সময় কোন ব্যক্তি যেন আটকাই দিল, আমি আপনাকে মারতে পারলাম না। বাইজিদ মুস্তামি অবাক হয়ে গেলেন, তওবা শুরু করে দিলেন। সাথে সাথে আমার আল্লাহ ডাক ডাক, ওরে বাইজিদ, তুমি যখন জিকির শুরু করে দিও, জিকির করতে 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 যখন শেষ পর্যায়ে চলে যাও, আমার আজকে দুয়ারে দুষ পেরে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারি না রে বাইজিদ। তোমার জিকির আমার কাছে এত পছন্দনীয় হয়ে যায়, তোমার জিকির যখন শুরু করে দিল, আমার আজকের দুয়ারে যখন দুষ মেরে যায়, আমিও তোমার সাথে, তোমার মুখের সাথে আমার শক্তি মিলাইয়া আমিও জিকির করা শুরু করে দিই আনাল হক আনাল হক। তুমি বলো না আনাল হক, আমি আল্লাহর মুখ থেকে জবান দিয়ে শুরু হয়ে যায় আনাল হক আনাল হক। আমি খোদা জোরে কোন সুবহানাল্লাহ। যখন কুরআন থেকে ব্যক্তিরা যখন আল্লাহর জিকির করে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুমিন বান্দারা যখন জিকির করে, শুনো, তাদের সাথে মিশ্রিত আমার শক্তিটা মিশ্রিত হয়ে যায়, তাদের জিকির যেমন হয়ে যায়, আমি আল্লাহর জন্য রাজি খুশি জিকির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন করে বাইজিদ মুস্তামি জিকির করে আমাকে রাজি খুশি করছে, আজকে দুয়ারে দুষ মেরে যায়। এতেকার ব্যক্তিরা যখন জিকির করে, ইবাদত বন্দি করে, আমি আল্লাহর রহমতের দুয়ারে দুষ মেরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের মর্যাদা অনেক গুণ বেশি, কিন্তু হ্যাঁ, যেমন অনেক মর্যাদা তেমন নিয়ম কানুন মানতে হবে। কোনো কথাবার্তা চলবে না, কোনো মানুষের সাথে কোনো কথা চলবে না। ইতিকাফ হলো এমন একটা জিনিস, মৃত ব্যক্তি যেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফ এমন মৃত ব্যক্তি যেমন, তার কোনো কিছু নাই, হুশ দেন কিছু নাই। ইতিকাফ ব্যক্তিদের পুরো মৃত ব্যক্তির মতো হতে হবে। কোন ব্যক্তির সাথে কথা বলা চলবে না, বিনা কারণে কোন কারণে বাইরে হাঁটাচলা করা চলবে না। যদি কোনো জরুরি কাজ থাকে বাইরে যেতে পারবে, কোনো জরুরি কথা থাকলে বলতে পারবে, কিন্তু কোন ধরনের বাড়তি কোনো কথা ইতিকাফ করার ব্যক্তি বলতে পারবে না। এজন্য তাদের এমন ভাবে থাকতে হবে মৃত ব্যক্তির মতো, কোনো কথাবার্তা নাই, কোনো কিছু না, শুধুমাত্র আল্লাহর সাথে জিকির আজকার, নামাজ, নফল নামাজ এগুলো করতে হবে। তাহলে আল্লাহর কাছে এই 10টা দিন তার মুমিন বান্দা হিসেবে কবুল হয়ে যায়। আর ইতিকাফ ব্যক্তিরা যখন আল্লাহ দরবারে দুইটা হাত ধরে দোয়া করে, যে কোনো দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে কবুল হয়ে যায়। যখনই, কারণ তারা তো মুমিন বান্দা এই 10টা দিন। এই জন্য ওই 10টা দিন যখন আল্লাহ দরবার, যে কোন আল্লাহ দরবারে ইতিকাফ ব্যক্তিরা দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য তাদের সাথে খোঁজ খবর নেবেন, মুসাফা করবেন এবং তাদের কাছে দোয়া চাইবেন। যাই হোক, এবার গেল ইতিকাফ সম্বন্ধে। এবার আসেন শেষ আমাদের যে অধ্যায়, সেটা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা হলো, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা হলো এমন একটা রাত্র, সারা বছরের শ্রেষ্ঠ রাত্র হয়েছে লাইলাতুল কদর। বছরের শ্রেষ্ঠ রাত্র, হাজার রাত্র থেকে উত্তম রাত্র হয়েছে এই লাইলাতুল কদর রাত্র। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরা শোনো, বনি ইসরাইলের যুগে একটা আবেদ ছিল যার নাম সামাউন। ওই আবেদ সামাউন 1000 বছরের থেকে বেশি হায়াত পেয়েছিলেন। আর তিনি সারা বছর রোজা রাখতেন, সারা দিন রাত আল্লাহর ইবাদত বন্দি করতেন। এত বড় বুজুর্গ আবেদ ছিলেন এই সামাউন। তখন সাহাবী কেরাম মনে মনে অনুতপ্ত করে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের হায়াত তো কম, আয়ু তো কম, আমরা তো আবেদ সামাউনের মতো এত ইবাদত বন্দেগী করতে পারবো না। কারণ তিনি 1000 বছর হায়াত পেয়েছে, 1000 বছরে তিনি রোজা রেখেছেন, আবার তিনি দিন রাত 24 ঘন্টা ইবাদত বন্দি করেছেন। আমরা তো এত ইবাদত বন্দি করতে পারবো না, আমাদের হায়াত তো কম, এত রোজাও রাখতে পারবো না। তখন নবীজি যখন সাহাবীরা এত অনুতপ্ত হইতেছেন, নবীজির সাথে সাথে অনুতপ্ত হলেন, ঠিকই তো বলেছো, কারণ আবেদ সামাউন তো 1000 বছর হায়াত পেয়েছে, আর 1000 বছর হায়াত পেয়ে তিনি তো এত ইবাদত বন্দি করেছে, আর তোমরা তো এতদিন হায়াত পাবে না, তোমরা কিভাবে করবে? আসল কথা ঠিক। এমন সময় সাথে সাথে আল্লাহ তাআলা এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর সূরা নাযিল করলেন। আর সাহাবী কেরামদেরকে জিবরাইল আমিন পাঠাইলেন, যাও আমার
আমার বন্ধুকে যে খবর পাঠিয়ে দাও। সাথে সাথে জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা সংবাদ নিয়ে এসেছে আপনার উম্মতের জন্য, শুনুন। আবেদ সামাউন যেমন 1000 হায়াত পেয়ে যেমন ইবাদত বন্দি করেছে, সারা বছর রোজা রেখেছে, আপনার গুনাহগার উম্মতরা যদি লাইলাতুল কদর রাতটা জেগে যদি ইবাদত বন্দি করতে পারে, আবেদ সামাউন 1000 বছর ইবাদত বন্দি করে 1000 বছর রোজা পেয়ে যতটা নেক কামাইছে, যতটা প্রিয় হয়েছে, আপনার গুনাহগার উম্মতগুলো লাইলাতুল কদরের রাতটা যদি ইবাদত বন্দি করতে পারে, আবেদ সামাউনের থেকেও বেশি নেকি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবেদ সামাউন থেকে বেশি নেকটা আমার নামে চলে যাবে, খাঁটি বান্দা হিসেবে পরিচিত হয়ে যাবে আপনার দরবারে। এই জন্য এই লাইলাতুল কদর রাতটা অনেক ফজিলতপূর্ণ রাত। এই রাতটা সারা এতে যত দিন আছে, যত রাত আছে, বছরের মধ্যে যত রাত আছে, সবার থেকে শ্রেষ্ঠ রাত্র হচ্ছে লাইলাতুল কদর রাত্র, এবং 1000 রাত্র থেকে এই রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ রাত্র, ফজিলতের রাত্র। এই জন্য এই রাত্রটা হচ্ছে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি লাইলাতুল 27 দিন রাত্রে যদি সারা রাত্র জেগে যদি ইবাদত বন্দি করতে পারে, তাহলে তার আমলনামে আল্লাহ তাআলা 27000 বছর রাত্রে ইবাদত করার সমপরিমাণ সব তার আমলনামে দান হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। আমি কথাটা আবারও বলি, 27টা রাত্রে যদি কোনো ব্যক্তি সারা রাত্র ইবাদত বন্দি করে কাটাইতে পারে, তাহলে তার আমলনামে আল্লাহ তাআলা 27000 বছর রাত্র ইবাদত করা সব তার আমলনামে আল্লাহ তাআলা দান করে দিল। জোরে করে সুবহানাল্লাহ। চিন্তা করতে আমাদের এশার নামাজ, লাইলাতুল কদর নামাজ পড়তে পড়তে প্রায় 10টা বেজে যাবে। দোয়া খাই কত 11টা, তাহলে 12টা, 1টা, 2টা তো স্যার খাওয়ার টাইম হয়ে থাকা। 3টা ঘন্টা যদি শুধু আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, 27000 বছর রাত্রে ইবাদত করে যতটুকু সওয়াব হবে, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামে দিয়ে দিবেন। এজন্য এই রাত্রটা আল্লাহ দরবারে জেগে যদি ইবাদত করতে মাত্র 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, এই 3.5 ঘন্টা এই রাত্রটা যদি আপনারা শেষ পর্যন্ত খাওয়ার আগ পর্যন্ত যদি আপনারা মধ্যে ইবাদত বন্দি করে কাটাইতে পারে, আল্লাহ তাআলা আপনাদের আমলনামে 27000 বছর ইবাদত করার সওয়াব দান করবেন। এই জন্য এক দান সদকা, অবশ্যই আমরা এই রমজান মাস দান সদকা করব, যাকাত ফিতরা সঠিকভাবে আদায় করব। আবারও বলে দিচ্ছি, ফিতরা 70 টাকা, আর যাকাত হলো যার ঘরের মধ্যে 7.5 ভরি স্বর্ণ আছে, বা 52.5 তোলা রূপা আছে, বা তার সমপরিমাণ টাকা আছে। যেমন ধরেন 7.5 ভরি স্বর্ণের দাম যতটুকু আসে হিসাব করে নিবেন, 7.5 ভরি স্বর্ণের দাম যতটুকু আসে তার সমপরিমাণ টাকা যদি আপনার ঘরের মধ্যে থাকে, 3.5 লাখ বা 4 লাখ তার উপরেও আছে, এর যদি টাকা যদি আপনার ঘরের মধ্যে থাকে, তাহলে লাখে 2,500 টাকা করে যাকাত দিতে হবে। এবার আপনার ঘরে যত লাখ টাকা আছে এই হিসাব করে লাখে 2,500 টাকা করে আপনি হিসাব করে যত টাকা আসে তত টাকা আপনার অবশ্যই যাকাত দিতে হবে। বা 7.5 ভরি স্বর্ণের উপরেও যদি স্বর্ণ থেকে থাকে, তার সমপরিমাণ টাকা আপনার দিতে হবে আল্লাহর রাস্তায় যাকাত। 52.5 তোলার উপর দিতে থাকে, তাও আপনার দিতে হবে। কিন্তু যাকাত ফিতরা অবশ্যই আদায় করতে হবে। রমজান মাস বেশি বেশি দান করবেন, এতেকাফ ফরাদের ব্যক্তিদের সাথে ভালো করে মুসাফা করবেন, এবং এতেকাফ ব্যক্তিদের যে নিয়ম কানুন সেগুলো মেনে চলতে হবে। 3 নম্বর হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রাতটা সারা রাত ইবাদত বন্দি করে বাপ মা জীবনের গুনাহগুলো, আমাদের জীবনের গুনাহগুলো খাঁটি মুমিন বান্দা হিসেবে যেন আমরা এই শেষ রাতটাকে আল্লাহ দরবারে খাঁটি মুমিন বান্দা হিসেবে কবুল হই, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3 বিষয় এবং সব কথার উপর আমল করা তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।